নমস্কার বন্ধুরা, আজকে আমি মৌরালা মাছের একটা রেসিপি করছি। খুবই সহজ পদ্ধতিতে, খুবই সুস্বাদু হয় খেতে। রান্নাটি করতে যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচিয়ে, আমি এখানে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজের, আর 4 থেকে 5টা রসুন কুচিয়ে নিয়েছি। আর আলুটা হচ্ছে অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন। যেহেতু আমার বাড়িতে সবাই আলু খেতে পছন্দ করে, তাই আমি আলুটা যতবারই রান্নাটা করি ততবার আমি আলু দিই। আপনারা স্কিপ করে যেতে পারেন আলুটা। সাথে টমেটো কুচি আর 4 থেকে 5টা লঙ্কা কুচি আর মোরালা মাছ। আর মশলার মধ্যে হচ্ছে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালটা আপনারা নিজেরা আন্দাজ মতো যতটুকু ঝাল খাবেন বুঝে দেবেন। এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি রান্নাটা শুরু করছি। এখানে 100 গ্রাম মোরালা মাছকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এক এক করে আমি সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আলু, এখানে লঙ্কা, টমেটো, এখন আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবারে আমি এগুলোকে হাত দিয়ে মাখাবো, কারণ চামচ দিয়ে ঠিক করে ম্যারিনেশনটা ভালো হবে না। তাই জন্য আরেকটা জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে সর্ষের তেল। এর মধ্যে সর্ষের তেল দিতে হবে, একটু বেশি করে সর্ষের তেল দিয়ে এটা বহু পুরনো দিদিমা ঠাকুমাদের আমলের একটা রেসিপি। খেতে দারুণ হয় আর বানাতেও সহজ। গরম ভাতের সাথে অনবদ্য লাগে। মাছটা আমার ম্যারিনেশন হয়ে গেছে, এবার আমি কড়াইতে বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা আমি ছেড়ে দিচ্ছি। এবারে একটু এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে এটা হবে। এর থেকে জল বেরোতে থাকবে আর আস্তে আস্তে মশলাটাকে ভাজা হবে। তেলটা যখন ছেড়ে দেবে তখন আমি ওটাকে আবার নাড়িয়ে দেবো। বাটিতে যেখানে ম্যারিনেশনটা করলাম সেখানে সেই বাটিটা ধুয়ে জলটা আমরা দিয়ে দেব, দিয়ে আবার আস্তে আস্তে একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে গ্যাসটা কিন্তু একটু কম, মানে কম আঁচে রেখে এটাকে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। দিয়ে রান্নাটাকে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। এর যে গরম ঢাকা চাপা থাকবে, ভাপে এটা আস্তে আস্তে ফুটবে। হ্যাঁ, এইবারে তেলটা ছাড়তে শুরু করেছে। হ্যাঁ, এবারে একটু চিনি দিয়ে দেবো, সামান্য পরিমাণ দিয়ে। আর অবশ্যই হ্যাঁ, প্রতিবার কিন্তু ঢাকা চাপা খুলে বারবার করে নাড়িয়ে দিতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে, রান্নাটা ধরে যেতে পারে। তাই বারবার করে ঢাকা চাপা খুলে
ছেড়ে এসছে, তেল গায়ে উঠে এসছে। এই পর্যায়ে আবার আমি যেহেতু চিনিটা দিলাম, তাই জন্য আর 2 থেকে 3 মিনিট, 2 মিনিটের জন্য আবার ঢাকা চাপা দিয়ে দেবো। গ্যাসের স্টিমটা কিন্তু বাড়ানো যাবে না, একইভাবে কমানো থাকবে। হ্যাঁ, রান্নাটা এবার হয়ে গেছে। এবারে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিলে ভালো লাগবে, কিন্তু যেহেতু আমার কাছে এখন ধনেপাতাটা নেই তাই আমি দিতে পারছি না। আপনারা অবশ্যই দেবেন ধনেপাতা কুচি দিয়ে। তারপরে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি গরম সার্ভ করে দেবো। এই হচ্ছে মৌরালা মাছের সুন্দর একটা রেসিপি। গরম ভাতের সাথে অনবদ্য লাগিয়ে প্রিয়জনকে রান্না করে খাওয়ান, মনের মণিকোঠায় তার জায়গা করে নিন। অবশ্যই বললাম, দারুণ লাগবে গরম ভাতের সাথে, খাবারটা জাস্ট জমে যাবে।